সাভারের আশুলিয়ায় সড়ক উন্নয়ন কাজের কারণে বাইপেল আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সামনে ঈদ, এই সমস্যা কি যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে দিবে কিনা, আর এই ব্যাপারে কি বলছে হাইওয়ে কর্তৃপক্ষ, জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি আশুলিয়া যে আব্দুল্লাহপুর বাইপাল সড়কটি রয়েছে সেই সড়কে, এবং এই সড়কটি যেন ভোগান্তির আরেক নাম এই আশুলিয়া বাইপাল আব্দুল্লাহপুর সড়কটি। আপনি আমার পেছনে চিত্র যদি আপনাকে দেখায় যে এই যে যানজটটি লেগে আছে, এটি কিন্তু দিনের যে পুরো সময়টা জুড়েই কিন্তু এই তীব্র যানজট কিন্তু এই সড়কে লেগে থাকে। এর মূল কারণ হচ্ছে যে সড়কের উন্নয়ন কাজ চলছে, যেটি এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই নির্মাণ কাজ, সেটি চলার কারণেই কিন্তু এই যানজটের বিশেষ করে সৃষ্টি হয়েছে। এতে করে যারা এই অঞ্চলে বসবাস করছেন বা যারা এই সড়কটি ব্যবহার করছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এতে করে যারা অফিসগামী রয়েছেন, যারা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, তারা কিন্তু এই দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন এই সড়কটি ব্যবহার করতে গিয়ে। পাশাপাশি জরুরি যে সমস্ত পণ্যবাহী যান রয়েছে, যেমন ট্রাক, এবং যেহেতু এটি শিল্পাঞ্চল, এখান থেকে যেহেতু এখানকার এই অঞ্চল থেকে যেহেতু জরুরিভাবে মাল শিপমেন্ট করতে হয়, অর্থাৎ গার্মেন্টসের যে সমস্ত পোশাক, সেটি শিপমেন্টও কিন্তু ব্যাহত হয়, যেটি এইখানকার যারা যে সমস্ত পোশাক কারখানা রয়েছে তারা কিন্তু এটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই যে প্রতিনিয়ত যে মানুষ যেই দুর্ভোগের শিকার হচ্ছে, এতে করে যে অ্যাম্বুলেন্স, যে জরুরি অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু এই সড়কে এসে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে কিন্তু এই সড়কটি ব্যবহার করতে গিয়ে। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু এই কাজগুলো যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তাদের এই কাজটি চালিয়ে যাবার কথা ছিল। তো অথচ এই যে প্রতিনিয়ত কিন্তু মানুষ এই সড়কগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু তারা দুর্ভোগে পড়ছে, এবং এটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে যেহেতু সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে কিন্তু এটা যেহেতু শিল্পাঞ্চল, এখান থেকে লাখ লাখ মানুষ কিন্তু তারা তাদের নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু এই ভোগান্তিটি আরো বাড়িয়ে দেওয়া হবে। তাই যারা এই প্রকল্পের সাথে রয়েছেন তারা বলছেন যে ঈদ উপলক্ষে হয়তো তারা তাদের এই কাজের কিছুটা পরিবর্তন আনবেন। পাশাপাশি কিন্তু এই সড়কের কিন্তু বিভিন্ন স্থানে খানাখন্দে কিন্তু সৃষ্টি হয়েছে, যাতে করে কিন্তু এই গাড়িগুলো কিন্তু খুব ধীর গতিতে চলতে হচ্ছে। এটিও কিন্তু একটি এই যানজটের বড় কারণ। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে ঈদ আসছে, ঈদে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ইসরাত।